এই পৃথিবীতে কিছু মানুষ থাকেন যাদের চলে যাওয়া শুধু একটি মৃত্যু নয়, বরং একটি যুগের অবসান। আজ আমরা হারিয়েছি তেমন এক আলোর প্রতীককে। বাংলাদেশ জামাত ইসলামী লোহাগাড়া উপজেলার সম্মানিত সেক্রেটারি, পদুয়া আইডিয়াল উলুম দারুসুন্নাহ কামিল মাদ্রাসার প্রভাষক, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য, সম্মানিত সভাপতি ও হামিদ হোসেন বাইতুর রহমান জামে মসজিদের ইমাম, প্রিয়জন শ্রদ্ধেয় মাওলানা আবুল কালাম সাহেব হুজুর আজ আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সমাজ গড়ার এই নিরলস কর্মী, দিনের একনিষ্ঠ খাদেম আজ না ফেরার দেশে চলে গেলেন। তার জানাজায় মানুষের ঢল, ভালোবাসা আর চোখের জল প্রমাণ করে তিনি কেমন মানুষ ছিলেন, কেমন ছিলেন সবার হৃদয়ে। হে আল্লাহ, আমাদের প্রিয় হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন। আজ 6 আগস্ট 2025 বুধবার। চট্টগ্রামের আকাশ আজ একটু বেশি ভারী, কারণ আমরা হারিয়েছি একজন আলোকিত মানুষকে, একজন রেসপেক্টেড আলেম, সমাজের পথ প্রদর্শক। আমাদের প্রিয় হুজুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ছিলেন সবার শ্রদ্ধার পাত্র, বয়সে, জ্ঞানে, আমলে এক অনন্য ব্যক্তিত্ব। জামাতে ইসলামী মিছিলে অংশগ্রহণ করার সময় হঠাৎই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুহূর্তেই সংবাদটা ছড়িয়ে পড়ে, চারদিক থেকে ছুটে আসে মানুষ তাকে শেষ বিদায় জানানোর জন্য। কেন্দ্রীয় মজলিসের সদস্য, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, আমাদের প্রিয় নেতা। এই জানাজার নামাজে হাজারো মানুষ অংশ নেয়, সবার চোখে জল, হৃদয়ে শূন্যতা। আমরা হারিয়েছি একজন গাইড, একজন অভিভাবক। হুজুরের জানাজার নামাজ আজ অনুষ্ঠিত হয় হাজারো মানুষের উপস্থিতিতে, যেন পুরো গ্রাম, আশপাশের এলাকা থেকে ছুটে এসেছে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষ। তিনি শুধু একজন ইমাম ছিলেন না, ছিলেন আমাদের পথ প্রদর্শক। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে বিনয়ের সঙ্গে জীবন কাটাতে হয়। তার বিদায় শুধু একটি মানুষকে হারানো নয়, একটি আদর্শকে বিদায় জানানো। দর্শক বন্ধুরা, এতক্ষণ দেখতেই পেলেন আজকের এই জানাজার নামাজে অনুষ্ঠিত হওয়া হুজুরের জানাজার নামাজ। হুজুরের মাগফিরাতের জন্য সবাই দোয়া করবেন। আজ এতটুকুই শেষ করলাম। আল্লাহ হাফেজ।